ভাবুন তো, আপনি কাউকে ইমপ্রেস করতে চান, কিন্তু কোনো জাদু নয়, কোনো ফাঁকা বড়াই নয়, শুধু একটি সঠিক কাজ, সঠিক সময়, সঠিকভাবে। আমি আজ এমন কিছু বাস্তব ও গোপন স্টেপ নিয়ে কথা বলবো, যা ৯৯% মানুষ জানলেও ব্যবহার করতে পারে না। একজন বিবাহিত নারীকে ইমপ্রেস করা কোনো খেলা নয়। এখানে শুধু সাহস নয়, দরকার বুদ্ধি, ধৈর্য, সম্মান আর সূক্ষ্ম বোঝাপড়া। কি করলে আপনি তার চোখে আলাদা হয়ে উঠবেন, আর কোন ভুলগুলো করলে সবকিছু মুহূর্তেই নষ্ট হয়ে যাবে? আজকের এই ভিডিওতে আমি বলবো কোন কৌশল ব্যবহার করতে হয়, কি করা একদমই উচিত নয়, আর কিভাবে নিজেকে এমনভাবে উপস্থাপন করবেন যাতে কথা না বলেও আপনি হয়ে উঠতে পারেন তার কাছে এক আলাদা উপস্থিতি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ যা জানবেন তা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। শুনুন, যে কোনো সম্পর্কের আগে সবচেয়ে বড় কাজ হল নিজেকে তৈরি করা। আপনি যদি ভেতর থেকে শক্ত না হন, তাহলে বাইরে যত অভিনয়ই করুন না কেন, কিছুদিন পর সব ভেঙে পড়বে। একজন পরিণত নারী সবচেয়ে আগে কি খোঁজেন জানেন? চেহারা নয়, টাকা নয়, বড় বড় কথাও নয়। তিনি খোঁজেন নিরাপত্তা, স্থিরতা আর মানসিক পরিপক্কতা। আত্মবিশ্বাস তৈরি করুন। আত্মবিশ্বাস মানে জোরে কথা বলা নয়। আত্মবিশ্বাস মানে হল আপনি নিজের সীমাবদ্ধতা জানেন, নিজের শক্তি জানেন, অন্যকে ছোট না করে নিজেকে সম্মান করেন। যে পুরুষ নিজের জীবনের দায়িত্ব নিতে পারে না, সে কখনোই অন্য কারো জীবনে গুরুত্ব পায় না। নিজেকে প্রশ্ন করুন, আমার কি স্পষ্ট লক্ষ্য আছে? আমি কি প্রতিদিন নিজের উন্নতির জন্য কিছু করছি? আমি কি মানসিকভাবে স্থির? যদি উত্তর না হয়, তাহলে আগে নিজেকে গড়ুন। নিজের জীবনকে অর্থপূর্ণ করুন। কোনো নারী এমন কাউকে পছন্দ করেন না যার পুরো জীবন শুধু তাকে ঘিরে, বরং তিনি পছন্দ করেন এমন মানুষকে যার নিজস্ব কাজ আছে, যার নিজস্ব স্বপ্ন আছে, যার ব্যস্ততা আছে, যার আত্মসম্মান আছে। আপনি যদি সবসময় ফাঁকা থাকেন, সবসময় মেসেজ করেন, সবসময় তার মনোযোগ চান, তাহলে আপনি আকর্ষণী নন, আপনি নির্ভরশীল। আর নির্ভরশীলতা আকর্ষণ কমায়। শারীরিক ও ব্যক্তিত্ব উন্নয়ন। নিজেকে তৈরি করার মধ্যে শরীর ও উপস্থিতিও পড়ে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, ভালো পোশাক পরুন, দামি নয়, পরিচ্ছন্ন। সোজা হয়ে হাঁটুন, চোখে চোখ রেখে কথা বলুন। আপনার হাঁটার ভঙ্গি, দাঁড়ানোর ধরন সবকিছুই আপনার ভেতরের মানসিকতার প্রতিফলন। একজন আত্মবিশ্বাসী মানুষ চুপচাপ থেকেও ঘরে ঢুকলে উপস্থিতি জানান দেয়। আবেগ নিয়ন্ত্রণ শিখুন। সবচেয়ে বড় বিষয়, আপনি কি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন? হিংসা, রাগ, অস্থিরতা, অতিরিক্ত উত্তেজনা এসব যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে আপনি পরিণত নন। একজন পরিণত নারী খুব দ্রুত বুঝে ফেলেন কে আবেগ দিয়ে চালিত আর কে বুদ্ধি দিয়ে। নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনি সহজে রেগে যান না, প্রত্যাখ্যান সহ্য করতে পারেন, চাপের মধ্যে শান্ত থাকতে পারেন। এটাই আসল শক্তি। সম্মান ও মূল্যবোধ গড়ে তুলুন। আপনি যদি অন্যের সম্পর্ক, অন্যের সীমা, অন্যের ব্যক্তিগত জীবনকে সম্মান করতে না পারেন, তাহলে আপনি কখনোই উচ্চমানের সম্পর্ক পাবেন না। নিজের ভেতরে এই মূল্যবোধ গড়ে তুলুন। আমি কাউকে ব্যবহার করব না, আমি কাউকে ছোট করব না, আমি কারো দুর্বলতার সুযোগ নেব না। এই মানসিকতা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। নিজের প্রতি ভালোবাসা। শেষ কথা, এই অংশটা একটা কথা মনে রাখবেন, যে মানুষ নিজের জীবন নিয়ে সন্তুষ্ট নয়, সে অন্য কারো জীবনে সুখ আনতে পারে না। নিজের জীবনকে উন্নত করুন। নিজের লক্ষ্য, নিজের স্বাস্থ্য, নিজের অর্থনীতি, নিজের চিন্তা সব শক্ত করুন। তখন দেখবেন আপনাকে কাউকে ইমপ্রেস করতে হবে না, আপনি নিজেই হয়ে উঠবেন আকর্ষণের কেন্দ্র। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই এখানেই ভুল করে। আপনি যতই আত্মবিশ্বাসী হন, যতই স্মার্ট হন, যদি সীমা না বোঝেন, তাহলে সব কিছু এক মুহূর্তে শেষ। একজন বিবাহিত নারী মানেই তার জীবনে আগে থেকেই একটি সম্পর্ক, একটি পরিবার, একটি সামাজিক অবস্থান আছে। সেখানে হঠাৎ ঢুকে পড়া বা নিজের জায়গা জোর করে বানানোর চেষ্টা করা শুধু ভুল নয়, অনৈতিকও। সীমা মানে কি? সীমা মানে হল
তার ব্যক্তিগত পরিসর আছে, তার মানসিক স্পেস আছে, তার দাম্পত্য জীবন আছে, তার সম্মান আছে। যদি আপনি এই বিষয়গুলো উপেক্ষা করেন তাহলে আপনি আকর্ষণী নন, আপনি বিপজ্জনক হয়ে উঠবেন। পরিণত মানুষ কখনো সীমা ভাঙে না, সে সীমা বোঝে, দেখে, তারপর নিজেকে নিয়ন্ত্রণ করে। না মানে না। সবচেয়ে বড় শিক্ষা, যদি তিনি আগ্রহ না দেখান, যদি দূরত্ব বজায় রাখেন, যদি কথোপকথন ছোট রাখেন, যদি বারবার এড়িয়ে যান, তাহলে থামুন। অনেক পুরুষ ভাবে, আরেকটু চেষ্টা করি, আরেকটু চাপ দিই, সময় গেলে ঠিক হয়ে যাবে। না, চাপ দিয়ে কখনো সম্মান পাওয়া যায় না। একজন নারী যদি স্বাচ্ছন্দ্যবোধ না করেন, সেখানেই সম্পর্কের সম্ভাবনা শেষ। ব্যক্তিগত স্পেস সম্মান করুন। অনেকেই ভুল করে, অতিরিক্ত মেসেজ করে, হঠাৎ কল দেয়, ব্যক্তিগত প্রশ্ন করে, ব্যক্তিগত জীবনে নাক গোলায়। এগুলো আকর্ষণ নয়, এগুলো অনধিকার চর্চা। আপনি যদি সত্যিকারের পরিণত হন তাহলে বুঝবেন কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়। চুপ থাকার শক্তি অনেক বড় শক্তি। তার সম্পর্ক নিয়ে খারাপ কথা বলবেন না। আর একটা বড় ভুল, অনেকে ভাবে তার স্বামীর সমালোচনা করলে সে আমার দিকে ঝুঁকবে। এটা সম্পূর্ণ ভুল। যে পুরুষ অন্য পুরুষকে ছোট করে নিজের জায়গা বানাতে চায়, সে কখনো সম্মান পায় না। আপনি যদি সত্যিই ভদ্র হন তাহলে অন্যের সম্পর্ক নিয়ে নেতিবাচক মন্তব্য করবেন না। এটা আপনার চরিত্রকে বড় করে তোলে। আবেগের সুযোগ নেবেন না। ধরুন তিনি মানসিকভাবে কষ্টে আছেন, অবহেলিত বোধ করছেন, একাকী লাগছে। এই সময়ে অনেকেই সুযোগ নিতে চায়, কিন্তু একজন প্রকৃত মানুষ কি করে জানেন? সে সমর্থন দেয়, সে শোনে, সে সম্মান দেয়, কিন্তু চাপ সৃষ্টি করে না। কারো দুর্বল মুহূর্তে সুযোগ নেওয়া মানে নিজের চরিত্র ছোট করা। নিজের সীমাও ঠিক করুন। শুধু তার সীমা নয়, আপনারও সীমা থাকা দরকার। নিজেকে প্রশ্ন করুন, আমি কি এমন কিছু করছি যা পরে আমাকে অপরাধবোধ দেবে? আমি কি কারো সংসারে অস্থিরতা তৈরি করছি? আমি কি নিজের মূল্যবোধের বিরুদ্ধে যাচ্ছি? যদি হ্যাঁ হয় তাহলে থামুন। আত্মসম্মান সব কিছুর আগে। আসল আকর্ষণ কোথায় আসে? আসল আকর্ষণ আসে এখান থেকে। আপনি নিয়ন্ত্রণ জানেন, আপনি চাপ দেন না, আপনি সম্মান করেন, আপনি দূরত্ব বজায় রাখতে পারেন। যে পুরুষ দূরত্ব বজায় রাখতে পারে তার মূল্য অনেক বেশি, কারণ সে প্রমাণ করে সে আবেগের দাস নয়, সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখে। শেষ কথা এই অংশের, সীমা বুঝতে পারা মানেই আপনি পরিণত, সীমা মানা মানেই আপনি সম্মানিত। মনে রাখবেন, ভালোবাসা কখনো জোর করে হয় না, আকর্ষণ কখনো চাপ দিয়ে তৈরি হয় না, সম্মান ছাড়া কোনো সম্পর্ক টেকে না। আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেগুলো কোনো ম্যাজিক ট্রিক নয়, এগুলো হলো বাস্তবতা, মানসিক পরিপক্কতা আর সম্মানের শিক্ষা। মনে রাখবেন, কাউকে ইমপ্রেস করা বড় বিষয় নয়, কিন্তু একজন সম্মানিত মানুষ হয়ে ওঠা বড় বিষয়। আকর্ষণ তৈরি হয় ভেতরের শক্তি থেকে। চোখের ভাষা, কথার ভঙ্গি, ধৈর্য, সীমা বোঝা এসবই একজন মানুষকে আলাদা করে তোলে। কিন্তু কখনো ভুলে যাবেন না, কোনো সম্পর্ক যদি কারোর ক্ষতির ওপর দাঁড়ায় তাহলে সেটার পরিণতি কখনো ভালো হয় না। নিজেকে উন্নত করুন, নিজের চরিত্রকে শক্ত করুন, সম্মান দিন, সম্মান পাবেন। আজকের ভিডিও যদি আপনার চিন্তাধারা একটু হলেও বদলে দেয় তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর এমন বাস্তব ও গভীর আলোচনা পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সচেতন থাকুন আর নিজের মর্যাদা সব সময় আগে রাখুন।